এনসিপিকে টার্গেট করে আমরা তাদেরকে প্রোটেক্ট করেছি, ব্যাপারটা তা নয়। কোনো দল নয়, বরং জীবন রক্ষার্থেই আমাদেরকে এই কাজটি করতে হয়েছিল, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমি একটু আগেও বলেছি, আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে একত্রে কাজ করতে হবে এবং যাদেরকে অগ্রভাগে কাজ করা দরকার তাদেরকে আরও ইফেক্টিভ হতে হবে। আর পার্টিকুলারলি যদি আপনি আমাদের কথা বলেন, সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমাদেরকে দেওয়া হয়েছে, এটার যে ধারাগুলো আমরা প্রাধিকৃত হয়েছি, এই ধারাগুলোর অনুযায়ী আসলে আমরা শুধু তল্লাশি এবং অপরাধীকে গ্রেপ্তার করতে পারি। অপরাধীকে গ্রেপ্তার করার পরে বিচারিক প্রক্রিয়ায় হস্তান্তর করার পরে আসলে আমাদের আর করার কিছু থাকে না। এই জন্য বলছি যে যারা সর্বাগ্রে যেসব আইন প্রয়োগকারী সংস্থা সর্বাগ্রে কাজ করা দরকার তাদেরকে আরও ইফেক্টিভ হতে হবে। তাহলে আমরা হয়তো এই আপনি যে কথাগুলো বললেন এই বিষয়গুলোকে আরও কন্ট্রোলে নিয়ে আসা যায়। ধন্যবাদ। আর আপনি যেটা বলেছেন একটি রাজনৈতিক দলের নাম বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি এবং আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জে হয়েছে, এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু না। যে কোনো রাজনৈতিক দল কোথায় তাদের সভা সমিতি মিটিং করবে, এটা বেসিক্যালি স্থানীয় প্রশাসন এবং পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স দিতে হয়। তো এই বিষয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশ বিষয়টি জানতো। আপনি যে বিষয়গুলোর অবতারণা করেছেন সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। আপনার প্রশ্নের পরবর্তী অংশগুলো যদি আমি বলি যে সেখানে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, আসলে তাহলে আপনাকে আমার রুলস অফ এঙ্গেজমেন্ট বিষয়টাকে বোঝাতে হবে। এখানে প্রাণঘাতী আমরা এখানে যে আপনারা জানেন এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল, যেখানে ইট পাটকেল নিক্ষেপই শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা জীবন মূল্যবান। কোনো জীবনেই হানি ঘটবে যে কোনো কারণেই হোক, এটা কখনোই আমরা কামনা করি না, আশাও করি না। বাট গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেটা অবশ্যই দুঃখজনক। যে কোনো আমি বলেছি যে প্রাণহানির ঘটনা অবশ্যই দুঃখজনক, কিন্তু কোন প্রেক্ষাপটে ঘটেছে, কেন ওখানে আইনশৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছিল, সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি উচ্চ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন মাননীয় বিচারপতিকে সভাপতি করে তদন্ত আদালতের প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি খুঁজে বের করবে যে কিভাবে এটা হয়েছে, কেন হয়েছে, প্রেক্ষাপট কী ছিল এবং সে ব্যাপারে করণীয় কী। সো আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে পারি। লাস্ট যেটা যে আমরা আমাদের একজন সাংবাদিক আপা বললেন যে অনেক সময় অনেক জায়গায় ঘটনা ঘটে সেনাবাহিনী তৎপর হয় না, বাট এনসিপির ব্যাপারে কেন গোপালগঞ্জে এত তৎপরতা দেখা গেল। দেখুন, কর্নেল স্টাফ অলরেডি ক্লারিফাই করেছে যে কোনো দলকে নয়, কোনো ব্যক্তিকে নয়, বরঞ্চ যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল আমরা সেটা বিবেচনা করেই তাদেরকে উদ্ধার করেছিলাম। ইতিপূর্বেও আমরা একই কাজ করেছি, কোনো দলকে উদ্দেশ্য করে নয়। যাদের জীবন হুমকির মধ্যে বিবেচনায় পড়েছিল তাদেরকে আমরা উদ্ধার করেছি। এখানে দলের পরিচয় মুখ্য বিষয় ছিল না। জীবন রক্ষার্থে এই কাজটি করা হয়েছে এবং আমি নিশ্চিত করতে চাই সেনাবাহিনী আয়ত্তের ভিতরে আছে, কাছাকাছি আছে, সেনাবাহিনীর দায়িত্বের ভিতরে আছে। ওই সময় কারোর জীবন বিপন্ন হবে, আমি মনে করি না আমরা চুপ করে বসে থাকব। এটা যে কারোর বেলায় আমাদের অবস্থান একই রকম থাকবে। সিনিয়র লিডারশিপের নির্দেশনা একই লাইনে দেয়া। কোনো একটা জীবনকে আমরা সাডেনলি মৃত্যুর মুখে রেখে বা মৃত্যুর মুখোমুখি হয়েছে এই সময় তার প্রতি নজর না দিয়ে দাঁড়িয়ে থেকে আমরা আমাদের কাজ করতে চাই না। অবশ্যই জীবন রক্ষা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই কাজটি আমরা করেছি ইতিপূর্বেও। গোপালগঞ্জে আপনারা যেটা বলার চেষ্টা করেছেন বা বিভিন্ন সময় বলা হয়েছে যে এনসিপিকে টার্গেট করে আমরা তাদেরকে প্রোটেক্ট করেছি, ব্যাপারটা তা নয়।
কোনো দল নয়, বরং জীবন রক্ষার্থেই আমাদেরকে এই কাজটি করতে হয়েছিল, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। যতবারই আপনাদের সামনে এসে সবসময় বলার চেষ্টা করেছি যে একটা বিপদসংকুল সময়ের ভিতর দিয়ে আমরা পার করছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবার সহযোগিতা দরকার। আমরা চেষ্টা করছি আমাদের অবস্থা থেকে, সবাই চেষ্টা করছে, আপনারাও সর্বাগ্রে চেষ্টা করছেন। আপনাদের সহযোগিতা সামনের দিনগুলোতে যেন অব্যাহত থাকে, আমরা যেন সম্মিলিতভাবে কাজ করে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারি, সেই সহযোগিতা কামনা করছি।